গরমকালের জন্য দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। চলুন, এখন আমি আন্দাজ করতেই পারছেন যে আমি কি তৈরি করতে যাচ্ছি। সেটা হচ্ছে ডাবের পুডিং। আমি এই ডাবগুলো কিন্তু মানে দুর্বল ডাব যেগুলো বলে, মানে হালকা নরম এগুলো আছে, ওইগুলা আমি পিস পিস করে নিয়েছি, কিউব করে করে নিয়েছি, ছোট্ট কিউব করে করে নিয়েছি। ডাবের পানিগুলা আমি একটু জাল করার জন্য পাতিলে নিলাম। 2 চামচ, জাস্ট 2 চামচ চিনি দিলাম। যেহেতু পানিটা অনেক মিষ্টি, জাস্ট 2 চামচ, পানি অনেক হয়েছে যেহেতু ডাবটা বড়, আর একটু 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এনাফ, আর কিছুই দরকার নেই। জাস্ট এই 2টা ইনগ্রিডিয়েন্ট প্লাস ডাবের পানি দিয়ে আপনি একটু জাল করবেন অ্যারাউন্ড 3 or 4 মিনিটস। দেন একটা বলক আসবে, আপনি বুঝতে পারবেন যে এরকম টাইপের একটা বলক আসবে, তখন নামিয়ে নেবেন। এটা যে গরমকালের জন্য কত মজা খেতে, আর সবাই পছন্দ করবে। এটা খুবই মজা খেতে। এখন আমি একটা পাতলে যেটা এতে সেট করব, সেখানে আমি এটা দিয়ে দিলাম, আর সেই নারকেল কিউব, ছোটো কিউব করাটা দিয়ে দিলাম। এখন আমি একটা স্থানে স্থিরভাবে 30 থেকে 40 মিনিট আর রাখবো। আমি কাজ করব, আসলে আমি বিভিন্ন কাজ করব, এর মাঝে 30-40 মিনিট কখন চলে যাবে আমি বুঝতেই পারবো না। তো এর বেশি টাইম হয়তো আমি রেখে দিয়েছিলাম। এরপরে চলুন দেখা যাক কেমন হয়েছে। আমার পাতিলটাই বড় হয়ে গেছে, কিন্তু পুডিংয়ের মানে পুডিংটা একটু ঠিক কম হয়েছে। এজন্য না, আমি যখন ছাড়িয়েছি মাঝখান থেকে একটু ক্রাক হয়ে গেছে, ক্রাক পড়ে গেছে। নো প্রবলেম, এমনি অনেক সেট হয়েছে, অনেক সুন্দর সেট হয়েছে। আমি দেখাচ্ছি, একটু দেখেন। এই যে একটু স্লাইস করলাম, দেখে না কি সুন্দর, এত সুন্দর, কাচের মতো দেখতে লাগছে, জাস্ট কাচের মতো দেখতে লাগছে। আর এই যে এই সাইডটি কি সুন্দর। আর একটু দেখাই যে কতটা সুন্দর সেট হয়েছে, আর খেতেও মজা হয়েছে। বিলিভ মি, অনেক টেস্টি। আমি মানে খেয়েই বলছি আর কি, অনেক টেস্টি আসলে। একটু ফ্রিজে রেখে খেতে পারেন।